কিয়ামতের ময়দানে সুদখোর আল্লাহর জমিন থেকে উঠিব, কিলা জানো নি ভুলে না, মাজনুনান পাগলর বেশে, ইউখনাকু যেমন কোন মানুষে গলা টিপা মারি ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহরে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে তোমরা ছাড়ি দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুসলমান হও, মুমিন হও। পরবর্তীকার আলমে ও সূরার 279 নম্বর আয়াতের মাঝে আল্লাহর যাতে জানান, ফাইল্লাম তাফআলু ওয়া লাম ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন আল্লাহি ওয়া রাসূলিহি وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই খাজরে ছাড়তে পারো না, সুদরে ছাড়তে পারো না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি যুদ্ধের ঘোষণা শুনিয়া রাখো। কোকানা নাউযু বিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের লাগি যুদ্ধ করত কোন মানুষ আছে? পৃথিবীর উপরেও নাই, তলেও নাই। সুবহানাল্লাহ কইতা না? ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করি সুদরে ছাড়ি দেও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরার মূলধন তোমরা হইবাই। আল্লাহ তো মেহেরবান, আল্লাহ মানুষের হালাল রুজির মূলধনটা নষ্ট করেন না। তো নাই কই খামাইছো, আল্লাহ চাইতরা না আপনার এগুলো নষ্ট হইতো। যদি তোমার তনর মূলধন ইলা থাকি যায় আর তওবা করিলাও, লা তুযলিমুনা ওয়ালা তুযলিমুন, তুমিও কেউরে জুলুমকারী হইতে না এবং তোমারও কেউ জুলুম করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর স্পষ্ট আয়াতে করিমা, পবিত্র কোরআন সূরা বাকারা, সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রব্বুল আলামিন বলেন, সুদরে আল্লাহর যাতে নিশ্চিহ্ন করবা, সুদর বিজুর হইতো না, এবলা যেগুলো আমরা ভালাই আর এটা বিজুর হইতো না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহর যাতে সুদরে নিশ্চিহ্ন করবা, ওয়া ইউরবিস সাদাকাত, আর আপনার আমার দান সদকাতরে আল্লাহর যাতে বাড়াইয়া দিবা। কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ মাহফিলে যারা চাউল দিছো, টাকা দিছো, মাদ দিয়ে সাহায্য করছো, বাঁশ গাড়া সাহায্য সহযোগিতা করছো, গাড়ি লইয়া দৌড়াইছো, সার ব্যবস্থা করছো, আলিম মখলর খানার ব্যবস্থা অনেকে করছো। অনেক জিনিস আছে মাহফিলের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলার মাঝে আপনি আমি হাত লাগাইয়া এই কামটা করছি। কেউ আছে তার মুখ দিয়ে সাহায্য করছে, কেউ আছে টেলিফোনের দ্বারা সাহায্য করছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর নাম করতে গিয়া যে মানুষের ফাওয়ার মাঝে যে দুই লাগি গেছে, যে অংশের মাঝে দুই লাগি গেছে, রাসূলুল্লাহ ফরমায়, এই দুই লেলা মাংসের টুকরা জাহান্নামে যাইতো না। বিয়া বাড়িত বহুত কাম করতে আখতা আত্মা কি যোগ ফিসলিয়া পড়ে, নয়া পাঞ্জাবি সেলওয়ার নষ্ট হয়, বাটনেওয়ালায় বাটিতে গুছ দিয়ে আপনার 8,000 টাকার পাঞ্জাবি নষ্ট করে লিব, এলে অসুবিধা হয়ে যায়। আপনি ভাড়া মারতে আখতা তক্তা স্লিপ হইয়া ভাত দুঃখ হইলিস, বা এজান দিলেইছেন দুই লাগে গেছে কাপড়, চেয়ারও বইতে আপনার কমরে সিক মারি দিছে। যত কিছু আপনি নেক কাজ করবা শরীয়তের ভিতরে, আর এই বডির মাঝে আপনার দুইলির যদি দুইল বালি লাগে, আল্লাহর হাবিবে ফরমাইন, দুলি বালি লাগার যে অংশ আছে শরীরের মাঝে, সেই অংশ জাহান্নামে জ্বলতো না। এর চাইতে বড় আর পাওয়া আমরা কি আছে? আল্লাহর হাবিব আর মায়ার উম্মতগণ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় যারা জমিনের মধ্যে সুদ রে খাইব রিশওয়াত রে খাইব লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা জমিনের মধ্যে সুদ খাইব এরা কিয়ামতের ময়দানে বা কবর থেকে দাঁড়াইতে পারতো না, কিন্তু দাঁড়াইবো আল্লাহর জাতে ফরমায় এমন ভাবে দাঁড়াইবো তারে দেখলে বুঝবাইবা জিনে বুথে ধরছি। কামা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যেমন জিন বুথে ফরিয়ে ধরছে তারে ওলা বুতলামির সহিত উঠিব সুদগুর হাসরের মাঠ। কোকানা নাউযুবিল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, রব্বুল আলামিনে জানাইন বেচা কিনারে আল্লাহর যাতে হালাল করছে আর সুদ রে আল্লাহ রব্বুল আলামিনে হারাম করছে। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল পূর্ব জমানায় যারা সুদ খাইতো তারা কইতো সুদ তো ব্যবসা বাণিজ্যের মতো। আল্লাহ রব্বুল আলামিনে তার জবাবে ফরমাইছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাগাবাজার হিসাব আইলে এই মাইক দিয়ে সময় তাই না বেটা ফেলে দিব কি হয় কাটছেন? আচ্ছা আচ্ছা মাইক বালা সুঙ্গা কেমন দূর ইয়ত জিরিবাম নি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহর যাতে জানান সুদগুরু দাঁড়াইতে পারতো না, কিন্তু দাঁড়াইবো যেমন জিনে বুতে তারে ধরছে ওলা বুঝা যাইব। আয়াতর ব্যাখ্যার মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন আলা ইয়াকুমুনা মিন কুবুরিহিম, অর্থাৎ তারা কবর থেকে দাঁড়াইতে পারতো না ইয়াউমাল কিয়ামা ইল্লা কামা ইয়াকুমুল মাসরুউ আলা সারঈহি ওয়া তুকমাতুশ শাইতানু লাহু ওয়া যালিকা আন্নাহু ইয়াকুমু কিয়ামান মুনকারা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মাসরু হালে মাসরুই অর্থাৎ পাগলের বেশ থাকবো, বুতলামি করবো। ওয়া তুকমাতুশ শাইতানু লাহু, যেমন শয়তানে ধোঁকা দিলে মানুষের যে অবস্থা ঘটে, শয়তানে বেজুতির পাইলে অনেক সময় মানুষের বুতলামি বকাবকি করে। ওয়াজালিকা আন্নাহু ইয়াকুমু কিয়ামান মুনকারা, অর্থাৎ তার দাঁড়াইবার অবস্থাটা মুনকর অবস্থায় থাকবো, অশুভনীয় দেখা যাইব, সুদগুরওয়ালা হিসাবে কিয়ামতের দিন উঠিব। নাউযুবিল্লাহ। কোকানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আয়াতের ব্যাখ্যার মাঝে আকালার রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, কিয়ামতের ময়দানে সুদখোর আল্লাহর জমিন থেকে উঠিব কিলা জাননি ভুলে না, মাজনুনান পাগলের বেশে, ইউখনাকু যেমন কোন মানুষে গলা টিপা মারি ধরছি। দুইজনে দরবার করতে দেখি এগিয়ার গলা টিপা মারতে হগিয়া আর জাত আওয়াজ দিয়ে শাড়ি জানে মারি ওলা কয় না নিউরতায় ও ডিজাইন আল্লাহ কইতে আমি দেখাইলাম আপনার মনে কিছু আনবা না। সুদখোর ওলা ও ডিজাইনে কিয়ামতের মাঠে উঠিব। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আব্বাসে ফরমায় ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লাআকিলুর রিবা খুসিলাহাকা লিল হারবি, হাসরের ময়দানে সুদখোর দিয়ে আল্লাহ ডাক দি কইবা ও সুদ খানেওয়ালা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তোমার অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে যাও আল্লাহ এবং আল্লাহর নবীর লাগে যুদ্ধ করতায়। কিন্তু সিড়াই যে আপনানি মাথো না আল্লাহ লাগে যুদ্ধ খাই পারবো নি। ইবনে আব্বাসে কইতরা কিয়ামতের মাঠে সুদ করতে কোয়া হইব, তুমি তোমার অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে যাও, যুদ্ধের লাগে তৈয়ারি নেও। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের মায়ার উম্মতগণ রাসূলুল্লাহ ফরমাইন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, রাসূলুল্লাহ ফরমাইন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমি বুতুনিহিম কাল বুয়ুত ফিহাল হায়াত। আল্লাহর নবী মেরাজের রাইতে একটা কওমর দ্বারে দিয়ে গুজরিলা, যে কওম অর্থাৎ মানুষের দ্বারে দিয়া, কিছু সংখ্যক মানুষের দ্বারে দিয়ে কওমর দ্বারে দিয়ে নবীজি গেলা। নবীজি ফরমাইন, আমি যাইতে দেখলাম এমন জাত মানুষ যে তা মানুষের ফেট হইল আপনার আমার গড় দুয়ার লাখাইন। একটা রুম বা কক্ষ আপনার বড় একটা রুমের মতো ইয়া থাকলো। রাসূলুল্লাহ কইতরা বলে এক জাত মানুষ দেখছি আমি যে তা মানুষের ফেট হইল গড়র রুমও লাগাই। ইটা গড়র রুমের মাঝে সোফা সেট তো আনি না, ফিহাল হায়াত, ইটা ফেটর ভিতরে থাকি খালি শাহ বারর আর হামার, তারা মিন খারিজি বুতুনিহিম, খালি দেখেন রাসূলুল্লাহ ইতার ফেটো থাকি খালি ভাব বার হইতরা আর হামাইতরা। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর নবী কইলা, ও আখি জিবরিল, ও ভাই জিবরিল, খৌসাইরা খারা। আল্লাহর হাবিবের সামনে জিবরিলে ফরমাইন, ও আল্লাহর নবী, হাউলা আকালাতুর রিবা, ইটা গরো লাগাইন ফেটালা যত মানুষ দেখায়, ইটা আপনার উম্মতর মাঝে সুদকুর উম্মত। খোদা নাউযুবিল্লাহ। অত বড় ফেট হওয়ার কারণ কিটা? জমিনও ফেট বড় কষলা, সকলটা হারাই দিসলে একলগে। আমার মাথা কষ্ট হননি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, আল্লাহর হাবিবে ফরমাইন, যত জমিন সুদ আছে আল্লাহর যাতে তো কইছেন এটা নিশ্চিন্ন করবা, রইতো নাই। আর নবীজি ফরমাইন, সমস্ত সুদ নিশ্চিন্ন হয়ে যাইব কিয়ামতের ময়দানে, আমি নবীর কদমের নিচে সারা সুদ হামাই যাইব। ওয়াকালা রিবান ফিল জাহিলিয়াতি মাউজুউন তাহতা কদমাই হাতাইনি ওয়া আউয়ালু রিবান আদাউ রিবাল আব্বাস। আল্লাহর হাবিবে ফরমাইন, সব সুদরে আল্লাহর যাতে আমার কদমের নিচে আনিয়া রাখবা, আর সর্বপ্রথম যার সুদরে নষ্ট করইব, রাসূলুল্লাহ ফরমাইতরা আমার চাচা আব্বাসর সুদ সারার আগে নষ্ট হইব। বুঝা গেল যে নবী সুদের তো বয়ান দিলা, তান চাচার কথা রাসূলুল্লাহ এখানে কইলা। ইতিহাস টুকাইলে পাওয়া যায় রাসূলুল্লাহর চাচা আব্বাস থাকি জমিন আর বড় সুদের কারবারি কেউ আসলা না। প্রথমে সুদ জায়েজ আসলো, মনে রাখুন যেন প্রথমে সুদ হালাল আসলো। এক ঘটনা লেখরা, লকডাউন জেলে আমরার দেশও লাগছে, ওলা আরব মদিনায় দুর্ভিক্ষ দেখা দিত। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই বড় সুদর কারবারি তো, কোটি কোটি টাকা তান শুধু হারাইল। এটা এখন কোন খিতা টাকা, করুর করুর টাকা। গাঁও দেশের ছোট কারবারি, মাঝিরা কারবারি, সমস্ত জারজারি ওখাতান মান বেগ সেক লইয়া গেছ। আমরা আব্বাস হইলে আমরার মাজন তান গেছ থাকি তো আমরা খরচ আনতাম। যেমনে মদিনায় পৌঁছিছেন ছোট কারবারি সারা, মদিনায় পৌঁছার পরে দেখা যায় আল্লাহ সুদরে হারাম করে দিছুন। সুবহানাল্লাহ। কইলা রে হে, এখন তো করার কিছু নাই। এক দুইজনের প্রস্তাব দিয়া কইলা, অত চিন্তা করো কেন, আমরা হইলাম গ্রামের ছোট ছোট কারবারি, আব্বাসর কিতো হইতো জান করুর করুর টাকা শুধু হারায়, তান গেছটা কিতো আমরা নেওয়া তাইছি। এখন তাই যে উঠোর গাড়ি গাড়ি লইয়াইতরা, এটা কিতো হইতো। আল্লাহর হুকুম হইল হযরতে আব্বাস ইয়া পৌঁছিলা উঠোর গাড়ি লইয়া। গ্রামের ছোট ছোট কারবারি হলে কইলা, চান্সে আমরা একটা খেড়ি খেলাইলাই বলে কিতা, বলে এখন তো সুদ হারাম হয়ে গেছে, এখন তো আব্বাসে আমরা রে উঠি কোন কম দামে দেওয়া লাগবো। মাজনে সাইন নানি তোরা লইতে যদি তুমি লাভ করতে পারো না, বেচতে কিতা করবো? বুঝা গেছে নি? আমরা মুরব্বী হলে কইতা শুনছি, হুজুর
লইতে কিতা পাগল আর বেচতে ছাগল কিতা একটা কথা কইন মনে কয় ওলা আমি শুনছি কিছু আনবা না আমি মাইকো কইয়া হজরতে আব্বাসে উঠোর গাড়ি লইয়া আইসেন আমার পরে তো তাই বুঝবাইলা সুদ হারাম হয়ে গেছে আল্লাহর যাতে কইছে না হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বেচা কিনারে হারাম করছেন না হালাল দিছেন আর সুদ রে আল্লাহর যাতে হারাম দিছেন বাকি ছোট কারবারি হলে কইলা আমরা আজকে তো কম দামে সামান লই আমরা লকডাউন লাগছে গাউত নিয়া দামে বেশিমু ইবাই থাকি তারা নিতাকি এমনি আর হিবাই নিয়ে দামে বেশিটা হাও কানো ঠিক আছে কে চায় না মাল বেশিয়া লাভ করতো মাত বুঝে গেছে নি কইলা আমার আচ্ছা ঠিক আছে কে কত দিবাই 60 টাকা 6 টাকা 3 টাকা ওলা দাম কইলা হযরত আব্বাসে তাই কইলা না আমরা অত দাম দিতাম পারতাম না আমরা 5 টাকা 6 টাকা দিমু আব্বাসে কই না আর 1 টাকা বাড়াও দুইজনে কানাকানি করিয়া কইত্রা লড়িও না কারবার হবে তাকে অর্ডার হয়ে গেছে এগুলো আজকে এমনি উতাইন দেওয়া লাগবো মাতিতরা কইতরা দামে তার লাগি না বইলে কি তৈল কারবার আমরা রাখবো আইন কারণ কোরআনে করিম আয়াত নাজিল হয়ে গেছে শুধু আরাম হয়ে গেছে ইত্যাদি তাই কিতা করতো এমনিও এক লাইন লাগাইবা আব্বাসে বুধবাই লাইছেন এরা বেশি দাম দিত না তারার মনের মাঝে আছে আমার অত টাকার কারবার কি তৈব হযরতে আব্বাসর দিল কত বড় সারা ব্যবসায়ীর সামনে রাখিয়া কইলা ও ছোট কারবারি মাঝিরা কারবারি ভয় করিও না আমার পক্ষে তুমি তাই সাক্ষী থাকো আমার রাস্তা উঠোর গাড়ি আমি মদিনার হকির মিসকিনর লাগে আমি আল্লাহ ওয়াস্তে দান করে দিলাম হারমোনিয়াম রাইলা ঠ্যাং ভাঙ্গিছে গাই লগে লগে মেসাব খিতা করতাম ওরে হালাল করিলেই না 8-10 হাজার টাকা বিকিব আমরা হতা চিন্তা করি হ্যাঁ এগুলো হালাল আছে না যাইজ না কিন্তু আব্বাসর দিল তো বড় সুবহানাল্লাহ হইতা না নিয়া রাখবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন জমিন হারাম যেগু আছে এগু স্পষ্ট আর হারাম যেগু আছে আওগু আপনার স্পষ্ট আমরা কিন্তু অস্পষ্ট থড়ি যাই রাসূলুল্লাহ কইতরা হারাম যেগু আওগু জাহিরা স্পষ্ট আর হালাল যেগু আছে আওটা স্পষ্ট তার জ্বলন্ত প্রমাণ যেমন আমরা যে রুজি রোজগার করি ও যে আপনি বিজনেস করুক যে কোনো কাম করুক মাটি কাম করিয়া খাওক যদি আপনি লাকড়ি ব্যবহার করুক যে কোনো বিজনেস হোক গোটা পবিত্র কোরআনের সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ জানায় ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন রব্বুল আলামিন বলেন হে মানব জাত জমিনের মধ্যে হইতে তোমরা খাও রে বক্ষণ করো রে পবিত্র জিনিস তোমরা খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই জমিন ও শয়তানের পরোয়া করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল তোমার তানের জন্য স্পষ্ট দুশমন এটা আল্লাহর ঘোষণা সূরা বাকারা 168 নম্বর আয়াত এগেই নও সূরা বাকারা 172 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন প্রথমে যে আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি খেয়াল রাখতে হবে আপনারা বিষয়টা বুঝবা এটা ওয়াজটা আপনারা হুনা আছে আমি কিতা বুঝাইতে চাই পয়লা আয়াত আল্লাহর যাতে কইছেন মানব জাত তুমি তাই জমিন থেকে পবিত্র জিনিস খাও সূরা বাকারার 172 172 নম্বর আয়াতের মাঝে আল্লাহ কইরা হে ঈমানদারের জাত সুবহানাল্লাহ হাসেন আল্লাহ আগলাইয়া পয়লা ইয়া এত কইছেন গোটা মানব জাত কইতে তো খালি মুসলমান মানব জাত না যত মানুষ আছে সারা মানব জাত এবারে আল্লাহ আগলাইয়া কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বন্ধুগণ
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তাই খাও, আমি তোমার তান্ডে আমি আল্লাহ যেটা পবিত্র রিজিক দিছি ওটা থাকি তুমি তাই খাও। খাও না সুবহানাল্লাহ। খালি খাইতাম আর শরীর বড় করতাম নি না। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, খাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। আল্লাহর জাতর শুকর আদায় করার ব্যাপারে আল্লাহ শুকর আদায়ের কথা কইয়া কইন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করতে থাকো তাহলে তোমরা আমার রিজিক দেওয়া পবিত্র রিজিক রে খাও আর আল্লাহর শুকর আদায় করো। কও না সুবহানাল্লাহ। আলিমাউল্লাহর দাল লইলে পানি খাইয়া কইন না আলহামদুলিল্লাহ, মাথো না জিওর আওয়াজ একবারে স্লো, মানে আগর ফুন্না যেটা বটগেজ গাড়ি আসলো লাল কালার হলো হয়ে গেছে। কইয়ার কিছু মানুষের একটা আমল আছে না, পানি খাইয়া কইন না আলহামদুলিল্লাহ, দুধ খাইয়া কইন না আলহামদুলিল্লাহ। আমার বয়সী যে যুবকে থিমুকা তুবাইয়া বুথল থাকি উবাইয়া জল খায়, সে একবার আলহামদুলিল্লাহ পড়িতে শুনছিলাম। আমি যুবকর গিল্লা করিয়া নবাই, ওয়াজ তো তার লাগে ভাই, আমরা এটা থাকি সবক নিতাম। হাসানা মিসা কইয়ার ভাই, একটা প্রশ্ন মানুষ এই আমলের মাঝে আছে, এর লাগে আমি বড়গোলায় হইয়ার মনে কিচ্ছু আনবো না। আপনারা দয়া করবা, কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি। আমরা বক্তব্য দিতেও অনেক সময় কোনো সময় কিছু গাড়ি হয়ে যায়, কোনো সময় একটু রাগান্বিত ওই যায়, ইলে হয় না হুজুর, ইলে ওই যায়। কিন্তু যারা ময়দানও কাজ করে, স্পিচ করে, বক্তব্য দেয়, তাদের যদি সবসময় আপনারা ত্রুটি দূরাত থাকেন তারা খেদমতো আরাম পাইতো না। এখান মনে করবা মসজিদের কমিটির খালি ভুল দূরাত থাকুন, যদি আখটা তোমার খান্দ কাতাল তো এটা মারি ভালো হে বেঙ্গলোর যাইব, খালি তার ভুল দূরাত থাকো। মাত বুঝা গেছে? এর অর্থ ইকান নাই যে মানুষ ভুল করতো আর আপনি শাড়ি ইকানো না। শরীয়তের ভিতরে আপনি তারে লাইন শিখাইয়ে দিতা, আপনার দায়িত্ব আছে আপনি প্রতিবাদ করতে, এটা ইসলামের হুকুমত আছে, সত্য হুকুম প্রতিবাদ যেটা এটা করিয়ে দিতা। এর মাঝে দিয়ে একটা প্রতিবাদ আমরা করিয়ার আজকের মহফিল থাকি। বাংলাদেশ যে গঠন হয়েছে মানুষ জ্বালানির, এর তীব্র নিন্দা বা প্রতিবাদ আমরা কিলা দিতাম। আমি আলী আহমদে হইয়ার কোনো বাসা নাই, নাউজুবিল্লাহ হুকা। এত জঘন্য অপরাধ যে তারা করলো, করছেন না হইছে। আমরা এখন হি দেশ মুসলমানের রাষ্ট্রের দেশ হইয়া আমরা মুসলিম হইলাম করি, আমরা পক্ষে মাতিতাম না, কখনো না। এটা ইসলামে কবুল করছে না। ইট ইজ নট এ রিলিজিয়ন অফ ইসলাম। আল্লাহর নবীর আদর্শ দেখুন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কত বড় মুনাফিক, কত দুশ্মনী করছে ইসলামের লগে, কিন্তু মানুষ যেদিন মারা গেছে তার ফুয়াইয়া কইছ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মারা গেছেন, আপনি জনাজার নামাজ গান পড়াইতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাবতু ইলাইহি, আল্লাহ নবী সম্মতি দিলেইছেন। সুবহানাল্লাহ কই, যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সম্মতি দিছেন, ওয়া আচ্ছা যাও আমি আইয়ার, বা আচ্ছা আমি ফোড়াইমু। দারো আসলা হযরত উমর, দারো খেয়ে আসলা ই বরাহর কোনো উমর আলী নাই, হযরত বুঝলাইতে তো এন কি জাত কোন ধরনের জানা আছে তো, কিছু কাহিনী শুনছই তো। হযরত উমরে কইছেন, আতুসাল্লি আলা উবাই ইবনে সলুল, অনবী আপনি এর জনজান নামাজ দিতা নি, কাজা ইয়াউমা কাজা ও কাজা, কাজা ও কাজা, সোমবারে হতা করছে, মঙ্গলবারে হতা করছে, রবিবারে হতা করছে, 2000 সালে হতা করছে, অত হিজরিত হতা করছে, হমুক রাইত হতা করছে, আপনার জনজা যেতানি। পালাম্মা আকসারতু, হযরত উমরে ফরমাইন, আমি যেই সময় আমি বেশিরভাগে খোয়া আরম্ভ করলাম আমার নবীর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরের বেশিরভাগে মাথু নিয়া রাসূলুল্লাহ মুস্কি হাসি দিলা, আর রাসূলুল্লাহ কইলা খুইরতু ফাখতারতু, সুবহানাল্লাহ, ফাখতারতু খুইরতু, ও উমর দানি আমারে ছাড়ি দেও। অন্য হাদিসে রিওয়ায়াত আছে আখিরনি, আমারে ছাড়ি দেও, আমি তার জনাজাত যাওয়া এটা আমার ব্যাপার, আমি যাইতেও যাইতাম, গেলেও যাইতাম পারি, আর না গেলেও আমি না যাইতে পারি, এটা আমি মুহাম্মদের ইখতিয়ার। সুবহানাল্লাহ, প্রমাণ হইছে নি রহমতের নবী, প্রমাণ হইল নি রহমতের নবী। আল্লাহর নবী রহমত,
গেলা গিয়ে জনতার নামাজ পড়ানি পড়িয়া আইতে সময় আল্লাহ রব্বুল আলামিনে মেসেজ দিলা কোরআনে কারীমে কোট করছে রেকর্ড করছে সূরা তওবা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা নবীজি জনতার নামাজ সারিয়া আইতে সময় আল্লাহ মেসেজ দিয়া কইন ও নবী আমি আল্লাহ আপনারে মেসেজ দিয়ার আমি আল্লাহ অর্ডার করি আর আপনি আজ থাকি আর কোনদিনের আর জনজার মাঠ যাইবা না সুবহানাল্লাহ আমার সভাপতি সাহেব আপনারা দেখাইতে একটু আগে দিয়াই না আল্লাহুম্মা ও ভাই একটু গরম জ্বলানি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে পড়ই না আল্লাহুম্মা কানের মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এবারে এই আয়াতের লগে আরেকটা আয়াত রইছে আমার কথা খেয়াল আছে নি এবারে আমি বারবার ইখান খেনে জিকাইয়ার খেয়াল আছে নি আমি তো অযোগ্য মানুষ আমার যোগ্যতা নাই মূল জিনিসটা আমি আপনার তোরে দরিয়া দিতাম সাইয়া বা আপনারা জানা থাকলে আরো ভালো আল্লাহর যাতে যে আয়াতে করিমা নাজিল করলা কইলা ও নবী আপনি আর ইতার জনজার নামাজও যাইবা না রাসূলুল্লাহ যাইতে সময় আল্লাহর যাতে আয়াত তো নাজিল করলা না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জনজার নামাজ রে সমাধা করিয়া আইতে সময় আল্লাহ এখানে আয়াত নাজিল করলা আল্লাহর নবী জনজাত যাইতে গেছেন গিয়ে আল্লাহ ও দেখছেন আল্লাহ পারমিশন দিলা বুঝা যার তোলা কিন্তু আল্লাহর ইরাদা হইল ও দুনিয়ার মানুষ উবাই ইবনে সালুলের বংশের মানুষ তোমরা দেখো রে আমার যে হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পয়গম্বর হইলা রহমতে আলম অর্থাৎ মুমিনের লাগি খালি রহমত নাই গোটা বিশ্ব ভূমণ্ডলের লাগি আমার নবী রহমত এর লাগি আবু উবাই ইবনে সালুলের জনজার নামাজও আল্লাহর নবী যাইতে আল্লাহ কোনো বাধা দিছেন না কাম সারিয়া আইতে বাদে আয়াত নাজিল হইছে সুবহানাল্লাহ ও আয়াতের লগে আরেক আয়াত রইছে লা ওয়ালা তাকুম আলা কবরি এরা কবর আপনি উবাই বানান সুবহানাল্লাহ কিন্তু যাইতে আল্লাহ এখানে অর্ডার দিলা না আইতে এখানে কইলা হে দুনিয়ার মানব জাত দেখো আমার নবী রহমত তান ইচ্ছায় কোনো কাম করেন না সুবহানাল্লাহ আপনারা জানা আছেন নবী রহমত আলোচনাটা একটু ফাটিয়া যার সামান্য আমি আবার জোড়া দিয়া বুখারী শরীফের হাদিস সুরাকা ইবনে মালিক হিজরতের রাইট আবু বকর সিদ্দিক লগে গুড়া লইয়া দৌড়াইয়া গেছে রাসূলুল্লাহরে মারি লইতো খৌনা নাউযুবিল্লাহ আল্লাহর হাবিবের ফতো ভাইয়া রাসূলুল্লাহ তারবায়ে সাইয়া দোয়া করছেন আল্লাহর জাতর মায়ার দয়া হইছে লগে লগে সুরাকার যে গুড়ার উপরে সোয়ার আসলো গুড়ার ঠেং লইয়া গুড়া থলে দিলে আমি গেছি লগে হেও আপনার গুড়ার লগে লেঠি গেছে কওনা সুবহানাল্লাহ ফালমারি সুরাকা ইবনে মালিক উবাইছে আর উবাইয়া কইছে ও নবী উদুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুকা ইন্নী লা আদুরুকা বিশাইইন আপনার কোনো ক্ষতি আমি করতাম না রহমতের নবী ও লগে লগে সুরাকা ইবনে মালিকের লাগি দোয়ার লাগি হাত পাতাই দিয়েছেন সুবহানাল্লাহ আমার ওটা মাত বুঝা জাননি এই নইলা রহমতের নবী আমার নবী শিক্ষা দিছেন আমরা রে আমরা অন্য ধর্মের মানুষের লাগি ব্যবহার কিলা করতাম শিক্ষা দিয়ে দিছে নবী রহমত আমার নবীর আদর্শ নাই বুখারী শরীফের হাদিস সম্ভবত বুখারী মুসলিম তিরমিজি সিয়াসিতের যে কোনো একটা আছে আমার অনেক আগর দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ যদি বাদ করে বাদর বদলা নবীজিয়ে বাদ লইতা না মা এসায় ফরমাইন আমার নবীর ভাষা বড় সুন্দর আসলো নরমি আসলো আদব আখলাক বড় সুন্দর আসলো আল্লাহর নবীর এখেও কুচ্ছু বাদ হইলে নবীজিয়ের বদলা বাদ লওয়াত লাগতা না ও ইয়াফু আল্লাহর নবী মানুষরে মাফ করিয়া দিতা হোক সুবহানাল্লাহ আপনার আর জানা আছে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কত মহব্বতর মানুষ আর রাসূলুল্লাহ রে আবু বকর কতখান মায়া করছেন এটা আপনার আর জানা আছে ও আবু বকর সিদ্দিকের বাবা যে দিন ইন্তেকালের সময় আইছে
আবু বকর সিদ্দিকে গিয়া তান বাবার এগোর তাকে টানিয়া বার করছেন, বার করিয়া কইছেন, ও আল্লাহর নবী, আমার বাপ হয়তো মারা যাইবার সময় হয়ে গেছে, আমার মনের আমা, আপনি আমার বাবাটারে আপনি কলিমা পড়াইয়া মুসলমান বানাকা। টানিয়া আনা দেখিয়া রাসূলুল্লাহ কইছেন, আবু বকর দে, ও আবু বকর এটা কিতা করলা, তুমি আমারে কইলে না, আমি তোমার বাপর দ্বারও গেলাম মনে। সুবহানাল্লাহ, আরো জুড়ে হইন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে কইন, ও আল্লাহর রাসূল, তাই না আপনার দ্বারও আইতা নি না, আপনি তান দ্বারা যাইতা, এটা হিস্ট্রির কিতাব হইছে। ও আল্লাহর নবী, আবু বকর সিদ্দিকের বাবার ফামাসাগা ইলা সাদরিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সিনার মাঝে আল্লাহর নবী হাত দিয়ে মুসা করছেন, আর নবী দিয়ে কইছেন আসলিম। ও আবু বকর সিদ্দিকের বাবা কলিমা পড়ো, তাসলিম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের বাবা মুসলমান হয়ে গেছে। সবথেকে বড় বিষয় আবু বকর সিদ্দিকের বাবার কোনটা, সরওয়ারে কায়নাতে তান বাবার বুকুত হাত দিছেন। সুবহানাল্লাহ, আমার নবীর আদর্শ, আমার নবী এখানে কেইছেন না যে ও ধর্মর মানুষে আমার তা করছে, আমি তারে বদলা গালিয়া তারে বদলা লইতাম, এটা আমার ইসলামের আদর্শ নয়। আমার ভাই হল, বুজুর্গ হল, আরে কইলাম তে আরো সামান্য করার চেষ্টা করি, কইতাম নি একটু বিষয় নিয়ে একটু ফাটি গেছে, তোরা সামান্য হারিয়ে গেছে, আমি আবার জোড়া দিয়ে আর ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, রাসূলুল্লাহ একদিনে খাজুর বাগানের মাঝে গিয়া হামাইলা, পেশাব মুবারক রাসূলুল্লাহ জমিনও রাখতা, খোঁজায় হাজতে ধরছে। তখন আল্লাহর নবী খাজুরের ডাল টুকাইছেন, খাজুরের ডালে আর ওজেন নাইকলর ডাগু ইটা যেটা ফাতা, ইটাই দি ওলা সুন্দর করে পর্দা হয়। সুবহানাল্লাহ, আমি বুঝাইতাম পারি আর নি আপনার তোরে, আপনার হদিকে আছে যেটা জায়গা ফানিয়ে বেশি মারে, ইটার এখন বাটাবাগি, আপনারা কিতা হন কি জানেন, বাটাবাগি হইননি, প্রায় বাটাবাগির এলাকাত ওয়াজ হইলে রাঙ্গুং দিয়া ওয়াজের মজলিসও বন্ধ, আলাদা অত ফেসাবাল বানাইতা না, নাইকলর ডাগু আর খাজুরের ডাল গাড়া খাটিয়ে একসে দে, ওলা ডিজাইন করিয়া তিনটা খুনা বানাইয়া বেজান ফেসাবা লাগে বন্ধ বানাইতা, আজকে অমুক জায়গাত বিশাল ওয়াজ মহফিল, কি জানো আপনারা দেখা উকা আছেন, আমার মুরব্বী সাক্ষী দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আছে, আপনারা হয়তো কম দেখছেন। ওয়াজও ফেসাবাল কিতা দিবা না নিকেন, আমার খোয়ার মকসুদ নাই, মকসুদ হইল খাজুরের ডালে পর্দাটার লাগি একটু গণ হয়, হোক আলহামদুলিল্লাহ, গণ 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 ভাতা তো ডাকু খালি হারাইলে দুইটা একটার পরে একটা হেতার আর এক বাইন হয়ে যায়। আল্লাহর নবী একজন সাহাবীর বাগানও গিয়ে হামাইলা, আল্লাহর হবিবে উঁচা জায়গা থুকাইলা, সামনে যদি উঁচা জায়গা থাকে আর উঁচা জায়গার নিচে যদি আপনি প্রস্রাব করুন, তাহলে উঁচা জায়গা এটাই আপনারে পর্দার লাগে সাহায্য করছে না নিমাত না। ও আল্লাহর নবী বাগানও হামাইছেন, আল্লাহর নবী কোথায় হাজত সারছেন, এরপরে দেখুন একটা উঠে খান্দের, কিতায় খান্দের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠোর চকুর মাঝে হাত মুছাইয়া দিলা, হাদিস শরীফ আইছে লগে লগে উঠে আপনার খান্দন বন্ধ করে দিছি। লিমান হাজাল ফারাস, ওলা এবারত আছে, রাসূলুল্লাহ জিগাইলে এই উঠোর মালিক কে, এই গুড়ার মালিক কে, এই উঠোর মালিক কে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খোয়া হইছে যে একজন সাহাবী এর মালিক। তখন আল্লাহর নবী কইছেন, উঠরে পরিপূর্ণ খানি দিয়াওয়া তোমার তানোর হক, তুমি তেন খানি দিও। আমি রাসূলুল্লাহ এখান কইলাম, আমার কাছে এই উঠে নালিশ করছে, আমি আল্লাহর নবী হইয়ার আমি ও রাসূল, আমি জানোয়ারেরও ভাষা বুঝ পাই। আর একটু মহব্বতে কন্যা, সুবহানাল্লাহ, উঠে খান্দন বন্ধ করে দিছে আল্লাহর নবী ফুসিয়া দেওয়ার কারণে। আরো বেজান হাদিস শরীফ হইতা আছে, বুখারীর হাদিস, আল্লাহর নবীর এক সাহাবী কোন একজন ব্যক্তি একদিন পানির কিরাসে ধরছে, তাই কুয়ার মাঝে পানি খাইছেন, তান পানির 5 মিটার ভরে দেখুন রাস্তার মাঝে বিড়ালে গিয়ে দৌড়ার নেকুরে গিয়ে, তাই বুধ পাইছেন গিয়ে মনে হয় পানির পিয়াসে দৌড়ার। ও আল্লাহর বান্দায় লগে লগে কুয়ার মাঝে তান পার মুজা ফেলাইছেন, মুজা এটা ভুনা আপনারা হরু থাকতে বলছেন, ও মুজা ফেলাইছেন, ফেলাইয়া মুজা সিফিছেন, আর সিফিয়া মেকুরের মুখে পানি দিছেন, আর আল্লাহর শুকর আদায় করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সাইফাওয়ালা জানোয়ার দে মায়া করলে কি কোনো উজরত মিলে?
আল্লাহর হাবিবে ফরমাইন প্রকৃত ইমানদার বনি আদম যত মানুষ আছেন এটা মানুষের প্রত্যেক এক একটা নেক কাজের উজরত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি থাকে। এর লাগি ওলি আল্লাহ হলে কিতা করতাম, বাড়ির কুকুর গু থাকলেও মায়া করতাই না। আমার ভাই হল বুজুর্গ হল, পবিত্র কোরআনে করিমর সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ কইছেন মানব জাত তুমি দেন পবিত্র রিজিক রে ভক্ষণ করো। আর কোরআনে করিমর সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ জানাই হে ইমানদার ব্যক্তি হল তুমি দেন আমার দেওয়া রিজিক থাকি তোমার তান্ডে আমি যে রিজিক গুলা দিছি এর থাকি পবিত্র রিজিক রে ভক্ষণ করো। যদি তোমরা আমার ইবাদত করিয়া থাকো আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো, কওলা সুবহানাল্লাহ। আপনি পবিত্র যে জিনিস খাইবা আল্লাহ শুকর আদায় করবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিত আমরা, রেখো আল্লাহুম্মা আমিন। এবারে কোরআনে কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত পয়লা গেল মানব জাত, বাদে আল্লাহ আগলে কইছেন ইমানদারের জাত। এবারে আল্লাহ কিতা কই ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এবার আল্লাহ তাম পয়গম্বরগুলোরে ডাক দিয়া কইতরা এর হালাল রিজিকের কত দাম, হারাম থাকি বাঁচিয়া থাকার কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল ওকল পয়গম্বর ওকল আমি আল্লাহ বলছি তুমি তাই না আমার জমিন থেকে তুমি দেন পবিত্র রিজিক রে খাও, ওয়া'মালু সালিহান আর তুমি দেন নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম তুমি দেন যাহা কিছু আমল করো সে সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ। বুঝা জাননি পয়লাই মানব জাত পবিত্র খাও, 2 নম্বরে আরো গাড়াইয়া নির্দেশ ইমানদারের জাত তুমি দেন পবিত্র রিজিক খাও, 3 নম্বর হে রাসূল হল তুমি দেন জমিন থেকে পবিত্র খাও। সুবহানাল্লাহ কইতা না গেল 3টা আয়াতে করিমা কোরআনে করিমর। এবারে আমরা দেখি হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ হারাম সম্পর্কে আল্লাহর যাতে কিতা কইছেন وعن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس। রাসূলুল্লাহ ফরমায়েন হালাল হইল স্পষ্ট। একটু আগে এই হাদিসের একটা ইবারত আমি সামান্য অংশ পড়েছি, আবারও পুনরায় পড়ি। আর আল্লাহর হাবিবে ফরমায়েন হালাল হইল স্পষ্ট হারাম স্পষ্ট, কিন্তু দুইটার মাঝখানে বড় সন্দেহ জিনিস আছে। হালাল হারাম যে চিনিয়া আপনি চলতায় এই দুইটার মাঝখানে সন্দেহ আলা অনেক জিনিস আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস নবীজি ফরমায়েন কিন্তু এটা অধিকাংশ মানুষে জানে না। হালাল হারামর তমিজ করডা অনেক মানুষে জানে না, এটা নবীও কইতরা আমি না মনে রাখুন জানি ওটা নেই। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। অত সুন্দর ইয়া বইছেন আপনারা, আমি আর একটু কষ্ট দিতাম চাই। আর একটা বার মদিনার দিকে খেয়াল করি একটু বড় আওয়াজ এখন আল্লাহুম্মা وعلى آل سيدنا দিন তাকিতে কররে মন পরকালের ভাবনা আইজ একা যাইবা একা সঙ্গে কে গো যাইবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবে ফরমায়েন
হালাল হারামের মাঝখানেও কিছু সন্দেহওয়ালা জিনিস আছে। আমার বক্তব্য সমাপনের দিকে যার গিয়ে একটু লক্ষ্য করবা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ফামানিত্তাকা শুবুহাত, যে মানুষের শক সন্দেহ তাকে পরহেজ করিলায়, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, আল্লাহর হাবিবে ফরমাইন তুমি নিজে বাঁচি গেলায়, তোমার ধর্মরেও তুমি রক্ষা করিলাইলে। সুবহানাল্লাহ। বুঝা যাননি? সন্দেহ কোনো কারবারও আইও যদি বলে এগুলো হালাল নি না হারাম, যদি কোনো সন্দেহ আপনার আইও, তাহলে নবীজিয়ে কইতরা আপনি সন্দেহটারে ফরজ করিলাও, সন্দেহটারে ছাড়ি দেও। ফামানিত্তাকা, পরহেজ করি, যেই এই সন্দেহরে হরাইলেই বা ফরজ করবা, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, আল্লাহর হাবিবে ফরমাইন এই সন্দেহটাকে যদি তুমি হরি যাও, তাহলে তুমি নিজে বাঁচিলাই, তোমার ইসলাম ধর্মরেও মুক্ত রাখলাই। কওনা সুবহানাল্লাহ। আরে ভাই, আজ আমরা গেছি কেন? আজ আমরা কোথায় গেছি এটা আপনার আর বলা জানা আছে। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন, ওমান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যদি সন্দেহের মাঝে তুমি হামাই যাও, তাহলে নবীজি কইতরা আমি নাই, তাহলে তুমি নিশ্চয় হারামের মাঝে মুখ হারাই দিলাই। তার উদাহরণ দিতরা, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফীহি, যেমন নবীজি উদাহরণ স্বরূপ কইছেন, ওলাখান আমরা হারামের মাঝে মুখ হারাইলাম, জেলাখান কোন রাখালে যদি তার ছাগল গরু রাখে, আর মালিকর যদি একটা বর্ডার থাকে, দান বের দেওয়া, সবজি বের দেওয়া থাকে, আর যদি বেরোর লগে লাগাইয়া দান থাকে, তার সামান থাকে, তাহলে রাখালোর গরু থাকলে এই বেরোর ফাঁকে দি তুতা হারাইয়া অন্যর হক খাইব। অর্থাৎ ইটা হারাম তুলনা দিচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে 1445 বছর আগে কইয়া গেছো, যদি আমরা হারামের মাঝে মুখ দিলে, তাহলে মিসাল দিছেন আল্লাহর নবী জানোয়ারের লগে। করোনা নাউযুবিল্লাহ। এর চাইতে আল্লাহর নবী আমরা আর কিতা স্পষ্ট হইতারে ভাই। যদি হারাম খাইলাই, তাহলে যেমন জানোয়ারে বেরো হেরে দি খোল্লা হারাইয়া অন্যর দান খাইলো, ওলা আপনি আমি জানোয়ার হইয়া মানুষের হক খাইলাম বা হালাল খাইলাম, হারাম খাইলাম, ওটার তুলনা দিচ্ছেন আল্লাহর নবী। আল্লাহ আমরা সঠিক বুঝ দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কইয়া আল্লাহ নবী ফরমাইন, ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ইল্লা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। বড় মানে আসরিত সুন্দর কথাটা, আল্লাহর হাবিবের কথা। নবীজি ফরমাইন, প্রত্যেক রাজা বা সকলের একটা বর্ডার আছে, আছে না নাই? আমরার দেশের প্রধানমন্ত্রীর, আমরার দেশের একটা হদ আছে না নাই? দিল্লি থেকে বুঝে দিন কোন মেসেজ দিন, বলে দেখো আমার এরিয়াত কে ঢুকের, নিয়মে তার নিয়ম করছেন না, মাতো না। ওলা আল্লাহ নবী ফরমাইন, প্রত্যেক রাজা বা সকলের একটা বর্ডার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ওলা হারামের বর্ডার দিয়া দিছেন, আমরা হারামে দি মুখ হারাইতাম না। কোনা আল্লাহুম্মা আমিন। মনে রইব নি হাদিসটা আপনারা? হোক না ইনশাআল্লাহ। বুখারী শরীফের 2005 নম্বর হাদিস এটা। যদি আপনারা সন্দেহ হয়, কিতাব খুলিয়া বার করি চাইবা, কোনো বাধা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বিহি। রাসূলুল্লাহ ফরমাইন, যে বডির মাঝে গোশত ধরছে হারাম খাইয়া, অর্থাৎ হারাম মাল খাওয়ার বাদে যে গোশতের টুকরা বঞ্চে, তাজা হইছে, বড় হইছে, আল্লাহর হাবিবে ফরমাইন এই গোশতের টুকরা কোনোদিন জান্নাতে যাবে না। কইয়া নবীজি ফরমাইন, কানাতিন নারু আওলা বিহি, এই হারাম মালে গঠিত যে গোশতের টুকরা আপনার শরীর বঞ্চে, দেহ বঞ্চে, রাসূলুল্লাহ ফরমাইন এই বডির লাগি জাহান্নাম হইয়া থাকলো, আপনার উপযুক্ত জান্নাত নাই। কোন নাউযুবিল্লাহ। আরে ভাই, সবচাইতে সুন্দর হাদিস আরো রয়েছে আমার বক্তব্যের মাঝে দিয়া। আল্লাহ নবীর সব হাদিস তো সুন্দর, কেউ যদি আগলাইলে বলে কালি ও হাদিস সুন্দর নেই। বুখারী শরীফ 2013 নম্বর হাদিস, আল্লাহ নবী ফরমাইন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু মিনাল হালাল ইয়া মিনাল হারাম। আল্লাহর হাবিব ফরমাইন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব, যে সময় তো রুজি রোজগার উম্মতে করব, কিন্তু ইকান আমার উম্মতে বুঝতো না, মানুষে বুঝতো না তার রুজিটা হালাল হলো না হারাম হলো। কৌসাই রাসূলুল্লাহ কইছেন, একটা সময় ইলা আমরা আইব, আপনাই তোরে আমি জিকাইয়ার এই সময়টা আইছে নিনা আরো 50 বছর বাকি আইছে। কোন মুখ আইছে? বগদাগু দেখাই দিবা আমার।
আল্লাহর হাবিবের হাদিস, বুখারী শরীফ 2013 নম্বর হাদিস। আল্লাহর হাবিবে ফরমায়েন, সমানুল কালবি খাবিসুন, কুত্তা বেচিয়া পয়সা লইতা না, কুত্তা বেচিয়া পয়সা খাওয়া হারাম, নিষেধ। মাঝে মাঝে এটা কিছু শোনা যায়, আপনারা হইয়ান না। ও মাহরুল বাগিও খাবিসুন, বেবিচার কাম করিয়া কোন মানুষে যদি উজরত লয় তাহলে এটা হারাম, আর এই কাম করতে যদি কোন মানুষে উজরত দেয় এটাও হারাম। হোক না, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন, ওয়া কাসবুল হুজ্জামি খাবিসুন, রক্ত মুক্ষণ ব্যবসাও আপনার লাগি হারাম, শরীর থেকে রক্ত বার করা আপনার লাগি হারাম। তবে এই হাদিসের অল্টারনেটিভ হাদিস আছে, এই হাদিসের মুআফিক অন্য হাদিস আছে। আল্লাহর হাবিবের জীবদ্দশায় রাসূলুল্লাহ সিঙ্গা লাগাইয়া বদন তাকে খুন বার করছেন, এর লাগি এই হাদিসের এই টুকরা মনসুখ হয়ে গেছে। দূষিত রক্ত যদি শরীরের মাঝে থাকে তাহলে আপনি সিঙ্গা লাগাইয়া বার করতে পারবা, কোনো বাধা নাই। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, বুখারী শরীফের 5728 নম্বর হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন, সমানুল কলবি ওয়া কাসবুল বাগি ওয়া লানা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুসাউইর। এই হাদিসের প্রথম একটা অংশ আগর হাদিসও গেছে কি, লাস্টের অংশের তরজমা করিয়ার, সুদ যারা খায় এরার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত, ও মুকিলাহু, যাই নুকালতি করেন, সুদের হিসাব করেন বা সুদ করতে লেনদেন যে মানুষ সাক্ষী থাকবো তার উপরে লানত, ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, একটা মানুষে তার শরীর আগুন দি জ্বালাইয়া নাম লেখিলেন, এর উপরেও আল্লাহর নবীর লানত, আল্লাহর লানত। ওয়াল মুসাউইর, অযথা যে মানুষের ফটো উঠায় তার উপরেও আল্লাহর লানত। তবে আধার কার্ড বানাইতা, প্যান কার্ড বানাইতা জায়েজ আছে, বাধা নাই। রেশন কার্ড বানাইতা, পাসপোর্ট বানাইতা, কোনো অসুবিধা নাই। বুঝা যাননি আমার ইতামা? আমার ভাই হল বহুত ইনো, আমি সময় কম যদিও আপনারা সামনে আমি আরম্ভ করার 7 মিনিট কম ঘন্টা, কিন্তু ইনো তুড়া হদিস আমি কইছি না আলহামদুলিল্লাহ, আর তুড়া 2টা আয়াত পড়িছি না। বিজ্ঞ আলিম হলে এক আয়াত পড়িয়া 3-4 ঘন্টা ওয়াজ করো। এর লাগি আর আগে দিয়ে যাইয়েন না, প্রধান অতিথির টাইম নির্দিষ্ট টাইম ডুললে অসুবিধা হইব। আমার মেসেজ দিতরা, তথাপিও আগর রুটিন আসলে 7:15, আর আমি 7টা থেকে 5 মিনিট ওভার নিছি গিয়া। এর লাগি ওয়াজ কমও বলা, যদি আল্লাহ আমল করার তৌফিক দিন, হুক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দিন তাহলে লম্বা আলোচনা আমার পরবর্তী বক্তায় করবা। 7টা ফন্ডন, আচ্ছা, অন্য দেখি আর লেখা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দিল্লি, বেঙ্গলুরু, মাদ্রাজ, চেন্নাই অনেক মুমিন মুসলমান ভাইয়েন তো রুজি করদাম। আজকে আপনার ওয়াজের মাধ্যমে কিবা তো মিডিয়ার মাধ্যমে, আমি নেটের মাধ্যমে আলিয়ার মধ্যে অনুরোধ করি, আর আপনারা শরীর জ্বালাইয়া নাম লেখিও না, ছবি আঁকিও না। কেন? আপনি নবীর উম্মত, আপনি আল্লাহর বান্দা। আল্লাহর তফসিরের মাঝে ইমাম ইবনে কাসির আনছেন, দুধের বাচ্চা উড়ো লইলে কোন মায়া মায়া করে না। আপনারা বড় হলার আমার এই মহফিলের উপস্থিতি জনসাধারণ, ছোট বড় মুরব্বী বাবা হল, আমার সমবয়সী ভাইয়া, একটা কথা জবাবটা দেও চাইছিল, জুড়ে হইও চাই। কোনো মায় তাইরা ওলাদরে কোনোদিন বেদয়া করেনি, এমনকি নিশা লাইছে দুধের বাচ্চা। খোসাই একটা দুধের বাচ্চারে একজন মায় কতখান মায়া করেন? আপনারা জবাবটা দিন, বেশি না কম? না, এটা জবাবে আমি রাজি নাই। বেশি না কম? আরেকটু বুলন্দ আওয়াজে বলেন, বেশি না কম? সারা শিকার তৈকা। ইমাম ইবনে কাসির আনছেন, আল্লাহ মানুষরে কতখান মায়া করেন। ওহুয়া আরহামু বিহিম মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা তিফলি। দুধের বাচ্চারে একজন মায় কুলো লইয়া কতখান মায়া করেন। ইমাম ইবনে কাসিরে বয়ান কইতরা, আমার আল্লাহ কইছেন একজন দুধের বাচ্চারে একজন মায় কতখান মায়া করে, এর চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দিন তোরে মায়া করে। সূরা ইয়াসিন আল্লাহর যাতে জানাই, ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আয়াতের অর্থ আমি একটা সংক্ষেপে বুঝাইতে চাই, আর লম্বা মাত আছে, আমি মাতার যাইয়ার না।
কিলা বুঝাইতাম আপনার তোরে, যেমন এই বোতলটা একজন মানুষের দোকানও রাখা, এই বোতলের ভিতরে মনে করুক লাখ টাকার সম্পদ, যেমন আমি ওটা বা দিরাদা লইয়া আমি ওটা শরীর উদ্দেশ্যে গিয়ে ওলা হাত লাগাইছি, আল্লাহ ও আয়াতর মাঝে কইতরা আমি আল্লাহ যদি চাইতাম সুরর আতে আর সামানে চট লাগাইতাম তাহলে আমি আল্লাহর যাতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইলা সুরর আতে আর ডেগারে একদিন চট লাগাইছিলাম, যদি একটা দিন লাগাই তাতে সকলটা ঠিক হয়ে গেল, তোমার মাথায় বেজার রইনি। কিন্তু এই আয়াতর মেইন মকসুদটা আমি ওলা বুঝাইতে চাইছি, বিস্তারিত বর্ণনা আমি যাইয়েন না। আল্লাহ বলছেন মাকানাতিহিম, তারার যে জায়গা আছে মেইন জায়গা তো আমি আল্লাহর যাতে দুলিশাত করতাম, ছোট লাগাই রাখিতাম, গমর মতো লাগাইয়া রাখি দিতাম। এই আয়াতের ব্যাখ্যা তো আমি যাইয়েন না, খালি আমার আলোচনার সাপেক্ষে আয়াতটারে আপনার তো সামনে আনলাম। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমার যেহেতু সময় আরো 5-6 মিনিট আছে, আমি আরো 2-1টা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই, রব্বুল আলামিনে তৌফিক দান করতাম। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যে হাদিসটা কোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিনে হারামর বর্ডার দিয়া দিছেন, মনে আছেন? কোনো শেষ করলাম না আমার মা। আল্লাহর হাবিবে ফরমায় প্রত্যেক রাজাবার সকলের একটা বর্ডার আছে। আমরার দেশের ধনী মানুষ তার বাড়ির একটা বাউন্ডারি দেনি না। আপনি গরিব হইলে কি তো হইল, যদিও বাউন্ডারি দেন না তাহলে আপনার একটা সীমা জানা দরকার। আপনার আওলাদে নাতি নশা ফন্তি নশায় সারাই আপনার মিনাসর কতখান হদ আছে এইখান জানা দরকার নিনা না। ও আল্লাহর নবী ফরমাইন প্রত্যেক রাজা বাদশাহ আল্লাহ একটা হদর সীমা আছে, আর আল্লাহ রব্বুল আলামিন হই যা তাই নয় আমরা হদর সীমা দিছেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহ যে হারামর সীমা যেটা দিছেন এটা আমরা অতিক্রম করতাম না, আল্লাহ তৌফিক দান করতে হোক, আমিন। সব থেকে আরো মজার কথা আল্লাহ নবী হইতরা ও হদিসের লাস্টে গিয়া হইতরা, এই হদিস আপনারা বেজান শুনছেন অলি আল্লাহর ওয়াজও গেলে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ ফরমাইন, সাবধান, হুঁশিয়ার, জানি রাখো উম্মত, তোমার তনর শরীরের মাঝে এক টুকরা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যতক্ষণ পর্যন্ত বালা রইব পুরা মানুষ অত সময় বালা রইব, আর এই গোশতের টুকরা যেই সময় নষ্ট হয়ে যাইব আস্তা মানুষ নষ্ট হয়ে যাইব। জানো নি এই গোশতের টুকরার নাম কিতা? আলা ওয়া হিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হইয়া থাকলো দিল। কওনা সুবহানাল্লাহ। আপনারা কইছেন আপনার দিল কোন জায়গা? রানীঘাট বাজারও নি মাতো না ভাই, খোকানা যুবক ভাই, আমরা দিল কোন জায়গাতে? আমরা জারজারি দিল কোন জায়গা? কল বিজ্ঞান কোন জায়গা হইন না আপনারা? আচ্ছা বিস্তারিত না হইতে ওইখান তো হইতে পারবা না নি, আমরার লোকে বলা না নি কোন জায়গা বাড়ে না ভিতরে? মানুষে মূল্য আলা বস্তু, ওজন আলা বস্তু, দামি বস্তু মানুষে লটকাইয়া রাখে, বাড়েনি না সমালিয়া রাখে। আল্লাহর যাতে আমরার দিল অত সুন্দর করে ডালাই দিয়া এত সুন্দর জায়গা তৈছো বন্দারে জানি রাখ, আমি তোর দিলটা আমি আল্লাহ কুদরতি ডালাই দিয়া রাখলাম। আমরার জেলা পাঞ্জাবির পকেট কিবা তো শার্টর প্যাকেট জেলা বারে থাকে, যদি আল্লাহ আমরার দিল এখান বারে দিবার করতারে বা এই জমিনও কি তো আসলো, এর লাগে অত দূরই আল্লাহ লুকাইয়া তৈছেন, এর বাদেও হন গিয়া আমরার শয়তানে আসর করিলে কথাটা ঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমরার দিলটা সব সময় পাক পবিত্র রাখতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল লক্ষ্য রাখিও, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী ফরমাইন সমানুল কালবি এক গেল, মাহরুল বাকি গেল। ও হাদিসের লগে আরেকটা হাদিসের শেষের একটা অংশ কইবার আমার খেয়াল। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াহাল্লানিল কাহিন, গণকি করিয়া কোন মানুষে যদি রুজি করে তাহলে এই উপার্জন করো ইয়া থাকলো কি হারাম। মাঝে মাঝে একটা বাড়িন তো আয় ইয়ার টান মারি কই তোমার তো 2026 বহুত বড় বিপদ আছে, ওটা কই না নি? কিছু কোনো জায়গাতে আছে না নি? আপনারা দেখছো না? এটা বিশ্বাস করবো না। আল্লাহর হাবিবে কইছেন এটা হারাম। এই যে রুজি যে করে এই উপার্জনটা হইয়া থাকলো হারাম। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইন লা তাবিউল কাইনাত, তোমরা গায়িকা বেটিন তরে ক্রয় বিক্রয় করিও না, গায়িকা ফুড়িন তরে লইও না। ওয়ালা তাশতারুহুন্না, খরিদ ক্রয় বিক্রয় করিও না, বেচা কিনা করিও না।
ওয়ালা তুআল্লিমুহুন্না ইগুন তোরে তোমরা গান শিক্ষা দিও না ওয়াসামানুহুন্না হারামুন, এবং গান গাইয়া পয়সা যে লো আছে এটাও কিন্তু হারাম। তবে এখান জানি রাখবা, অনেক গান আছে অর্থগত গান, কোরআন হাদিসের ভিতরে এটা গান হইলে কোনো বাধা নাই। এমন একটা গান গাইছিল আমিরুদ্দিনে, সাক্ষাতে জানিয়া মাবুদ ইমান রাখো সাবুদ, ফুলসিরাতের উপরে হো আলিফের মতো সুজা, আমিরুদ্দিন বলে তা না হলে নমাজ হবে বেহুদা। তার এই গানের অর্থ আছে না, মাতন অর্থ আছে না। তবে হারাম গান ইসলামের বাইরা যেগুলা গান আছে এটা শিখাইতা না, আর ইটা শিখাইতাম না আমরা ভুড়িন তোরে, আর এটা যেটা শিকিলিছন ইটারে আমরা লইতামও না বেচতামও না, ইটার সমন উজরত যেটা আছে এটাও আমরা কোনো কাজে লাগাইতাম না। তার প্রমাণ স্বরূপে হদিস আর বুখারী শরীফ 3704 নম্বর হদিস। আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان لأبي بكر غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوما بشيء فأكل منه أبو بكر فقال له الغلام أتدري ما هذا؟ فقال أبو بكر وما هو؟ قال كنت تكهنت لإنسان في الجاهلية وما أحسن الكهانة إلا إني خدعته فلقيني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يده فقاء كل شيء في بطنه। যদি শোনা থাকে তাহলে নিশ্চয় আপনারা জানা আছে, আর যদি অনেক আগে শুনিয়া ভুলি যায় তাহলে আজকে আমি গুনাহগারে আপনাদের সামনে হদিসটা পড়ি। আর বুখারী শরীফের 3704 নম্বর হদিস নিশ্চয় আপনারা শুনা আছে, শুনার লগে লগে আপনারা দিল আপনার কিত হয়ে দেখবা। আম্মা জানা আয়েশা ফরমাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আসলো। এই গোলামর লাগি আবু বকর সিদ্দিকে আলাদা রুম বানাইছেন, অর্থাৎ বিটা বা এরিয়া বর্ডার দিয়া দিছেন যে ও বাজু তোমার। ওই মানুষটাই রুজি রোজগার করিয়া নিয়ে এক জায়গার মাঝে সামান রাখতো। একদিন আবু বকর সিদ্দিকে তার রুজি তাকে সামান্য খানি খাই লাইছুন, তার আবু বকর সিদ্দিকর গোলামর রুজি তাকে গোলাম একটু ভালো আসলো তো বাদ নাই। গোলামে আইয়া কইল, আবু বকর আতাদরি মা হাযা, তুমি চিন পাইছো নি তা কিতা খাইলাই? আবু বকর সিদ্দিকে ফরমাইন, ওমা হুয়া, না জানি না ইটা কিতা। আমার মাথা খেয়াল আছে নি আপনারা? কিলা খেয়াল আছে? গিয়ে গুণ নাহারি ফাটাইলার দিকে ওবা তোরা খেয়াল করো, শোনা কিতা কই শুনো রে বা, বহুত দূর হয়ে আছি, 88 কিলোমিটার জায়গা, এটা থোড়া জায়গা না। আমার ভাই সকল বুজুর্গ সকল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ইসলামের নবীর উম্মত, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকে ফরমাইন, না আমি চিন পাইছি না এটা কিতা। ওই সময় গোলামে কইল, আবু বকর কুনতু তাকাখানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু ফালাকিয়ানি। ও আবু বকর এটা কিতা মাল তুমি পেটো আড়াইলাই? আমি জাহিলিয়তের যুগে গণনার কাজ করতাম। গণকর কাজ কিতা কাজ? গণক। আমি জাহিলিয়তের যুগে গণকর কাজ করতাম, আর ও রুজি থাকি আমি আনিয়ে সামান্য রুজি তৈছি, তুমি অন্তাকে খাই লাইছো। গুলাম তো বলা, গুলামে খর আন্নি খাদাতুহু, ও আবু বকর আমি মানুষরে সেই সময় দুকা দিতাম। গুলামি গো বলা নানি মাথো না। আর ইনো হাসান আমাকে যাইতে পারবানি মানুষ এই খেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। ও আবু বকর আমি মানুষরে দুকা দিতাম, আর একদিন আমার লোকে বলা জাহিলিয়তের যুগে মানুষের দেখা হইছে, ফালাকিয়ানি আমার মুলাকাত হইছে, ফাআতানি বিযালিক, আর ও যে সামান যেগুলো খাইছে ও সামান ও মানুষে আমারে দান করছে। ফাহাযাল্লাযী আকালতা মিনহু, ও যেটা খাইছো ওটা। হযরত আবু বকর সিদ্দিকে শুনিয়া লগে লগে কইছেন, ফাদখালা আবু বকর ইয়াদাহু ফাকাআ, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর আঙ্গুল মুখে দিয়ে হারাই দিছেন। ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি, আর বমি করিয়া তার হারাম রুজির যে মাল খাইছলা ও মাল উফতা আপনার পেটে থাকি আবার বমি করিয়া আবু বকরে বার করে দিছো। আমরা গোসা লাগলে ডাক্তারে চাই ওবাই আনতো, আমরা ওগু ওবাই আনি না। ডাক্তার দেখো জি না হবাই দিল, মাত বুঝাইতাম পারছি নাকি জানি।
তবে গোসা গোসা না যাইজ না যাইজ এটা আমি কিচ্ছু কইয়েন না, এটা উদাহরণ আনলাম আরি যে হারাম মাল আমরা ফেটো গেছে কিনা খেয়াল করবা ভাই, চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে খোয়া থাকি বেশি আমলের তৌফিক দিত। আর যদি আপনি তোরে কোনো ব্যবহার দিয়া দুঃখ দেই তাহলে আমার মাপ দ্বারা কোনো কষ্ট পাইন তাহলে আল্লাহ হস্তে মাফ দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولجميع أمة محمد عليه الصلاة والسلام আয় আল্লাহ আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করো, নবীদের কুল উম্মতে মুসলিমারে আপনি মাফ করে দেও রব্বুল আলামিন। আল্লাহ এই মজলিসের तमाम মেহমান গুলোরে আপনি মাফ করে দেও। এই মজলিসের কমিটির উপরে খাস রহমত আর শান্তি নজুল ফরমাও। বাড়ি করে আমরা মা বই নিতে যদি হাত পাতাই না আমরা লোকে টান টান দেও, মাফ করে দেও। আয় আল্লাহ আমার যে বিষয় দিছিলা, আয় আল্লাহ সুদ মদ পর্দা, আয় আল্লাহ আমি একটা বিষয়ের উপরে যা কিছু ফার্সি আলোচনা করছি আল্লাহ তুমি তৌফিক দিছো, মাতিবার তৌফিক তুমি দিছো আল্লাহ। এর বাদেও আমি হইয়ার আল্লাহ আমি গুনাহগার, আমার ভুল হইব আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যদি সঠিক তথ্যগুলা মানুষের সামনে তুলিয়া ধরতাম পারছি যদি আল্লাহ, তাহলে এর উপরে আমরা সম্পূর্ণ আমল করার তৌফিক দান ফরমাও। এই অঞ্চলের তামাম নয়া পুরানা মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও। গত বছর এই জমিনে অনেক মানুষ আসলে ইলা দিনও কিন্তু আজ কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ আর কবরে আর মদিনার রহমতুল্লিল আলামিনের কবরে সম্পর্ক লাগাইয়া দেও। আমার এই মজলিসের মাঝে আল্লাহ যত যুবক বইয়েন দেখি আর আল্লাহ তামাম যুবক বইয়েন তোর নেক হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ তামাম যুবক বইয়েন তোরে 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দেও। ইসলামের মায়া তারার অন্তরে ঢুকাইয়া দেও। ইসলামের এক এক সৈনিক রে আপনি পয়দা করিয়া দেও। আখির মওত সময় আমরা কলমা নসিব করিও, ঈমানের উপরে আমরা খাতিমা বিল খায়র নসিব করিও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।